আমার অবাক লাগে এই যে মিডিয়াগুলোতে তারেক রহমান কোন চেয়ারে রেখে কোন চেয়ারে বসছেন দেখুন, ভিডিও সহ ভিডিও আপলোড হয়, আবার আপলোড হয়। তারেক রহমান দেখুন সচিবালয় থেকে হেঁটে হেঁটে যাচ্ছেন, সাথে মেয়েকে নিয়ে হেঁটে যাচ্ছেন। এই ভিডিও দেওয়ার জন্য সাংবাদিকদের সময় হয়, কিন্তু এলাকায় বাড়ির বাবার সামনে থেকে কিশোরীকে উঠে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করে হত্যা করা হয়। নরসিংদী খোঁজ দিলাম, অবাক করা ব্যাপার হচ্ছে শুধু ধর্ষণ না, ধর্ষণের পরে ধর্ষককে বাঁচানোর জন্য বিএনপির স্থানীয় একাধিক গ্রুপের লিডার, একাধিক নেতা একসাথে জড়িত হয়ে কমন ইন্টারেস্টে মিলিত হয়ে ধর্ষককে বাঁচাচ্ছে। আমরা মিডিয়া ভাইদেরকে অনুরোধ করবো, জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। আপনারা সেই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিলেন, আপনারা পাহারাদার ছিলেন, অনেক বাইরে জীবনের বিনিময়ে পাহারাদার হয়, অনেক সাংবাদিকরা জীবন দিয়েছিল, আমরা সুন্দর একটা বাংলাদেশ পেয়েছিলাম। এখন আবারও ফেসিবাদকে ফিরিয়ে আনতে চায় না, আপনাদের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। জুলাই গণ অভ্যুত্থানের বিনিময়ে আজকে আমরা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নিরাপদ এরিয়া থেকে শুরু করে গ্রামের এলাকা পর্যন্ত প্রত্যেকটা এলাকা শুধু আজকে ধর্ষণ নয়, চাঁদাবাজি নয়, বরং ক্ষমতাসীন দল তাদেরকে পাহাড় দেওয়ার কাজে ব্যস্ত হয়েছে। এটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। তারেক রহমানকে অনুরোধ করবো, যদি এভাবে চলতে থাকে পতনের দিন আপনাদের গুনতে শুরু হতে পারে। আপনারা যদি ক্ষমতায় থাকতে চান, ভালোভাবে চালাইতে চান, এখনই এই চাঁদাবাজ এবং দর্শনের ব্যাপারে সিরিয়াস হন। যদি সিরিয়াস না হন, এই যে ছাত্র দল থেকে শুরু করে স্থানীয় বিএনপি পর্যন্ত আপনার দলের প্রত্যেকটা পর্যায়ের লিডাররা এই যে চাঁদাবাজ এবং ধর্ষককে আশ্রয় দেয়, নারী হেনস্থাকারী প্রকাশ্যে ভিডিও পাবলিশ হওয়ার পরও তাদেরকে আশ্রয় দেয়, এই ঘটনা চলতে থাকলে এই চূড়ান্ত বিক্ষোভ, জনমনে যে বিক্ষোভ আপনারা লক্ষ্য করছেন, রাজু ভাস্কর্য থেকে এই বিক্ষোভ একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত পৌঁছাবে। এই বিক্ষোভ শুধু সরকারের বিরুদ্ধে নয়, শুধু প্রশাসনের বিরুদ্ধে নয়, আপনার দলের প্রত্যেকটা কাজের বিরুদ্ধে যেতে বাধ্য হবে। বিএনপি গত 15 বছর একটা মজলুম সংগঠন ছিল, নির্যাতিত হয়েছিলেন। আমরা কখনোই আশা করি না আজকে আপনারা জালিম হবেন, আমরা কখনো আশা করি না ধর্ষণ হওয়ার পরে এই ঘটনার আপনাদের প্রত্যেকটা দলের নেতাকর্মী, মিডিয়া উইং, অ্যাক্টিভিস্ট সবাই সংগতভাবে প্রচার করবেন ঘটনা মিথ্যা, ঘটে নাই। আপনারা জনগণকে কনফিউজ রাখবেন, পরে এক পর্যায়ে যখন ফাঁস হবে এই ঘটনা সত্য, তখন বলবেন আপনারা ধর্ষণের বিরুদ্ধে। তাহলে একদিন দুদিন করেছিলেন, কেন এই ঘটনা মিথ্যা দাবি করেছেন? এভাবে চলতে থাকলে খুব দুঃখজনক অধ্যায় হবে।